বন্ধুরা কেমন আছো তোমরা? আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। আজকের গল্পটি একটি সাদা চিঠির গল্প। একবার রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরেরই অধীনস্থ এক জমিদারের কাছ থেকে 3 বছরের খাজনা বকেয়া পড়ে গিয়েছিল। আর সেই জন্যই রাজসভায় মন্ত্রীমশাই মহারাজকে সে ব্যাপারটা জানাচ্ছিল। তখন রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রীমশাইকে আদেশ দিলেন সেই জমিদারকে দূত মাধ্যমে চিঠি পাঠানোর জন্য। আর চিঠিতে যেন বলা হয় 3 বছরের খাজনা একবারেই নগদে যেন জমিদার পরিশোধ করে দেয়। কথা মতো দূত মারফত সেই জমিদারের কাছে চিঠি পাঠানো হলো। তার কিছুজনের মধ্যেই সেই দূতের মারফতেই আবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে চিঠি আসলো জমিদারের পক্ষ থেকে। কিন্তু কৃষ্ণচন্দ্র ভেবেছিল যে জমিদার হয়তো খাজনা পরিশোধ করে দিবে, এই কথাই হয়তো চিঠিতে উল্লেখ করেছে। তো যখন সভার মধ্যে দূত উপস্থিত হয়ে সেই চিঠিটি মহারাজকে দিলেন, তখন চিঠির খাম খুলে মহারাজ দেখতে পেলেন শুধুমাত্র একটি সাদা পাতা, যেখানে কিছুই লেখা ছিল না। যা দেখে মহারাজ ভীষণ ক্ষেপে গেলেন। সে বলতে লাগলেন, এত বড় দুঃসাহস, আমাকে এত বড় অপমান! আমি খাজনা আদায়ের জন্য চিঠি প্রদান করেছি, সেখানে সে খাজনা প্রদান করবে, অথবা কোনো কিছু বলার থাকলে সে তা চিঠির মাধ্যমে জানাবে, কিন্তু সে আমাকে সাদা পাতা প্রেরণ করেছে। তার দুঃসাহস দেখে আমি বড়ই অবাক হলাম। তখন রাজা ভীষণ ক্ষেপে গেল। সে তার সেনাপতিকে আদেশ করলেন যুদ্ধের ব্যবস্থা করার জন্য। সে জমিদারের সাথে যুদ্ধ করবে, তার এই অপমানের প্রতিশোধ নেবে। তারপর রাজা কৃষ্ণচন্দ্র সেই দূত মারফত আবার জমিদারের কাছে খবর পাঠিয়ে দিলেন সে যেন যুদ্ধের প্রস্তুতি নেয়। এই সব কিছু সবার মধ্যে বসে বসে গোপাল ভাঁড় দেখছিল, কিন্তু কোনোভাবেই গোপাল ভাঁড়ের কাছে বিষয়গুলো গ্রহণযোগ্য হচ্ছিল না। সে মনে মনে ভাবছিল কিছু না কিছু তো ঘ্যাপলা এখানে আছেই। তারপর রাজসভা থেকে যখন দূত চলে যাচ্ছিল যুদ্ধের খবর নিয়ে জমিদারের কাছে, তখন গোপাল ভাঁড় রাজসভা থেকে মহারাজের কাছ থেকে কিছুটা সময় চেয়ে সেই দূতের পিছন পিছন আসলো তার সাথে কথা বলার জন্য। আর কিছু দূর আসার পরেই গোপাল ভাঁড় সেই দূতকে দাঁড় করিয়ে কথা বলতে লাগলো। বলল, কি সমাচার বলো। তখন দূত বলল, তোমরা কে? আমি তোমাদের চিনতে পারছি না, কি জানতে চাচ্ছ? তখন গোপাল ভাঁড় বলল, আচ্ছা, জমিদারের কাছে যে চিঠিটা পাঠানো হলো, জমিদার সাহেব কেন সাদা পাতা পাঠালেন মহারাজকে? তখন দূত বলল, কি জানি ভাই, তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো দেখলাম জমিদার নিজে হাতে করে চিঠি লিখছিল, আর সে আমাকে সেটাই দিয়েছিল। তখন গোপাল ভাঁড় বলল, আমি তাই ভেবেছিলাম। আচ্ছা বলো তো, তুমি আসার পথিমধ্যে মহারাজকে চিঠি দেওয়ার আগে কাউকে তুমি চিঠিটি দেখিয়েছো কিনা? তখন সে দুটি বলল, না, আমি কোনো সাধারণকে চিঠি দেখাইনি, সেটা তো বেআইনি, কাউকেই দেখানো যায় না। তবে রাজপ্রাসাদে পৌঁছানোর পর রাজার কাছে যাওয়ার আগ মুহূর্তে আমি চিঠিটি মন্ত্রীমশাইকে দেখিয়েছিলাম, কারণ সে দেখতে চেয়েছিল। সে আমাকে বলেছিল রাজামশাইয়ের কাছে যে কোনো কিছু যাওয়ার আগে সেটা মন্ত্রীমশাই পর্যবেক্ষণ করে, তারপর তা রাজামশাইয়ের কাছে পৌঁছায়। গোপাল ভাঁড় তো এবার পুরো পানির মতো পরিষ্কার হয়ে গেল ঘটনাটা আসলে কি ঘটেছিল। তখন সে দূতকে বলল, আচ্ছা ভাইয়া, তুমি তবে যাও, তবে জমিদারকে অবশ্যই যুদ্ধের কথাটি বলবে না। দূত বলল, কেন? আমি তোমার কথা এই কথা বলবো কেন? তখন গোপাল ভাঁড় বলল, তুমি দুশ্চিন্তা মুক্ত হতে পারো, কোনো সমস্যা নেই, আমি হচ্ছি কৃষ্ণচন্দ্রের সভার ভাঁড় গোপাল ভাঁড়। তখন দূতটি তাকে চিনতে পারলো আর নিশ্চিত হয়ে চলে গেল। এইদিকে গোপাল ভাঁড় আবার সবাই ফিরে আসলো, আর ফিরে এসে সে রাজামশাইকে সব ঘটনা খুলে বলল। রাজামশাই তো শুনে ভীষণ রেগে গেল, ভীষণ 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 রেগে গেল মন্ত্রীর ওপর। মন্ত্রীর এইরকম দুষ্টু আর কটুলতার জন্যই এখন যুদ্ধ বেঁধে যেত, আর যুদ্ধ বাঁধলে শুধু কি একা জমিদারেরই ক্ষতি হতো, কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরেও ক্ষতি হতো।
তাই মহারাজ মন্ত্রীকে এবার কোনোভাবেই ক্ষমা করতে চাইল না। মন্ত্রীকে শাস্তিস্বরূপ দেওয়া হলো 1 বস্তা নতুন আলু গোপাল ভাঁড়ের বাড়িতে পৌঁছে দেওয়া। মন্ত্রী সেই শাস্তি গ্রহণ করলো আর সে নিজের ঘাড়ে চাপিয়ে 1 বস্তা নতুন আলু গোপাল ভাঁড়ের বাড়ি পৌঁছে দিল। এদিকে রাজামশাইও জমিদারের সেই চিঠিটি খুলে পড়তে লাগলো, যেখানে লেখা ছিল জমিদার আরও কিছুটা সময় চেয়েছে এবং সে একসাথেই 3 বছরের খাজনা পরিশোধ করে দিবে। বন্ধুরা, দেখলে তো মন্ত্রী বেটা আর ভালো হলো না, জীবনেও আর মনে হয় শুধরবে না। বেটার জন্য এখন যুদ্ধই বেঁধে যেত, কিন্তু কি করে বাঁধবে, আমাদের গোপাল ভাঁড় আছে না। তো বন্ধুরা, গল্প এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর কমেন্টটা তোমরা কখন কোথা থেকে করছো, আমার গল্পটা কোথা থেকে শুনছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। আজকে এই পর্যন্তই। টাটা টাটা।